আমরা ছোটবেলা থেকেই আমাদের বাবা মা বিভিন্ন গুরুজনদের কাছ থেকে বিভিন্ন রকম শিক্ষা লাভ করি, যা আমাদেরকে জীবনে এগিয়ে চলতে সাহায্য করে। আর এই যে উপদেশ শিক্ষা আমরা লাভ করি, যদি আমরা সঠিকভাবে তা ধরে রাখতে পারি, তাহলে আমাদেরকে তা সঠিক পথে এগিয়ে নিয়ে যায়। কিন্তু কতটা আমরা সচেষ্ট এই সঠিক পথে এগিয়ে যাওয়ার বিষয়, অথবা কতটা আমরা আমাদের জীবনে এই সঠিক পথে এগিয়ে চলার জন্য সচেষ্ট? যে সমস্ত শিক্ষা বিভিন্ন গুরুজনদের থেকে বাবা মার থেকে আমরা পেয়ে থাকি, সেটা কি আমাদের কাছে সময়োপযোগী মনে হয় না? আমরা কি নতুন কিছু করতে চাই, যাতে জীবনে আমরা আমাদের মতো করে এগিয়ে চলতে পারি? কি মনে হয় আপনার, কোন জীবনটা, কোন পথ আমাদেরকে সঠিক জীবনের দিকে এগিয়ে নিয়ে যায়? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সুস্থ রেখেছেন, আর আমি খুব খুশি আজকে আপনি আরেকবার আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমরা পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর বর্তমানে আমরা পুরাতন নিয়মের হিতোপদেশ পুস্তক থেকে আলোচনা শুরু করেছি। আমাদের গত পর্বে আমরা এই পুস্তকের কিছু তথ্য জেনেছি এবং তার সাথে এর প্রথম অধ্যায় নিয়েও বিস্তারিতভাবে আলোচনা করেছি। এই পুস্তকের যে মূল বাক্য, যেখানে বলা হয়েছে যে সমস্ত জ্ঞান, সমস্ত প্রজ্ঞার সূচনা হয় ঈশ্বরের ভয় থেকে, এই বিষয়টিও আমরা লক্ষ্য করেছি। একটি বিষয় আমাদের স্মরণে রাখা উচিত যে হিতোপদেশ কোনো এলোমেলোভাবে রচিত পুস্তক নয়। এতে একটা কাহিনী বলা হয়েছে। এখানে একজন যুবককে জ্ঞানবান হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জীবনের শুরুতে সে তার বাবা মায়ের কাছ থেকে যে প্রারম্ভিক শিক্ষা গ্রহণ করবে, সেটা যেমন তার সেই বাল্যজীবনের পক্ষে সত্য, ঠিক তেমনই সে প্রাপ্তবয়স্ক হলেও তার সত্যতা বজায় থাকবে। হিতোপদেশ দ্বিতীয় অধ্যায়ের সূচনা ঠিক সেইভাবেই হয়েছে। জ্ঞানী ব্যক্তি একজন যুবক বা যুবতীকে বলছেন যে সে যদি তার বলা সমস্ত কথা শোনে, যদি তার আজ্ঞা সকল পালন করে, যদি প্রজ্ঞার বাক্যের প্রতি মনোনিবেশ করে, তাহলে তার মহা লাভ হবে। বহুমূল্য খনিজ ধাতুর মতো, গুপ্তধনের মতো তাকে সেই জ্ঞানের অন্বেষণ করতে হবে, আর তাহলেই সেই ঈশ্বরের ভয় কি সেটা বুঝতে পারবে, ঈশ্বরের বিষয়ে জ্ঞান লাভ করবে। আর ঈশ্বর বিষয়ে জ্ঞানই হচ্ছে প্রকৃত জ্ঞান। আর এই সমস্ত জ্ঞান ও প্রজ্ঞার উৎস হলো স্বয়ং ঈশ্বর। তার কাছ থেকেই আমরা সমস্ত জ্ঞান প্রাপ্ত হই, আর এই জ্ঞান প্রাপ্ত হলেই আমরা আমাদের জীবনে সঠিক পথে চলতে পারি। আমাদের জীবনের যারা শত্রু, তাদের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। এই ঈশ্বরীয় জ্ঞান আমাদের সমস্ত দুষ্ট ও কুটিল মানুষদের কবল থেকে উদ্ধার করে। এই জ্ঞান প্রাপ্ত হলে আমরা সমস্ত রকম কুঅভ্যাস, কুসঙ্গ অনায়াসে পরিত্যাগ করতে পারি। হিতোপদেশ 3 অধ্যায়ে আমরা লক্ষ্য করি যে সেই যুবক বা যুবতীর এখনকার পদক্ষেপ অনেক দায়িত্বশীল হয়েছে। সে তার গৃহের 4 দেওয়ালের গণ্ডি পরিত্যাগ করে বাইরের জগতের দিকে দৃষ্টি নিক্ষেপ করছে। আর এখন তার প্রতি উপদেশ হলো যে তার প্রতিটি পদক্ষেপ ঈশ্বরের বাক্যের দ্বারা যেন নিয়ন্ত্রিত হয়। এই অংশে রাজা সলোমন তাকে বলেছেন যেন তার দেওয়া উপদেশ, তার আজ্ঞা সে যথাযথভাবে পালন করে। সে যেন তার নিজের বুদ্ধি বিবেচনার উপরে নয়, কিন্তু ঈশ্বরের উপরে, তার কাছ থেকে প্রাপ্ত জ্ঞানের উপরে নির্ভর করে। আসুন আমরা বিস্তারিতভাবে এই অংশটির আলোচনায় প্রবেশ করি এবং দেখি যে ঈশ্বর কিভাবে আমাদের সঙ্গে কথা বলেন।
প্রিয় বন্ধু, বাইবেলের পুরাতন নিয়মে হিতোপদেশ পুস্তক থেকে আলোচনা করছি 2 অধ্যায়, যেখানে ঈশ্বরীয় প্রজ্ঞার উৎকৃষ্টতা সম্পর্কে বলা হয়েছে। আমরা দেখি যে এই হিতোপদেশ পুস্তকে মূল বিষয় হলো ঈশ্বরের ভয়, জ্ঞানের আরম্ভ, এবং ঈশ্বরের বাক্যের মধ্যেই ঈশ্বরকে পাওয়া যায়। ঈশ্বরকে ও তাঁর ইচ্ছাকে জানতে হলে তা পাঠ করতে হবে। অলসতার সঙ্গে চললে জীবনে কিছুই ফল লাভ করা যায় না। সুতরাং ঈশ্বরের বাক্য পাঠ করতেই হবে, কেননা তার দ্বারাই জ্ঞান লাভ হয়। এখন আমরা দেখব প্রকৃত জ্ঞানের উৎস কি। জ্ঞানী সলোমন তা প্রকাশ করেছেন। 2 অধ্যায় লেখা আছে, বৎস, তুমি যদি আমার কথা সকল গ্রহণ করো, যদি আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো। 2 অধ্যায় শুরু হয়েছে বৎস দিয়ে। বৎস বলতে ছেলে মেয়েদেরকে বোঝানো হচ্ছে, তাদেরই বিশেষ করে এই উপদেশ দেওয়া হচ্ছে। ছোট্ট শিশু অবস্থা থেকে ধীরে ধীরে বড় হয়ে সে কঠিন জীবনের সম্মুখাসম্মুখী হয়েছে। এমন সময় কোনো এক জ্ঞানী ব্যক্তি দ্বারা সে এই সতর্কবাণী বা উপদেশ পাচ্ছে। আবার এমনও হতে পারে সে তার বিদ্যালয়ে এই শিক্ষা পাচ্ছে। আর গ্রহণ করো বলতে কিভাবে গ্রহণ বুঝায়? কেউ যদি কিছু ভালোবাসে তবে সে তার নিজের মধ্যে সঞ্চয় করে আরও সঞ্চয় করে চলে। প্রায় তা দেখবে এবং তাতে আরও সে আকৃষ্ট হবে। সে চাইবে আরও যেন তার বৃদ্ধি ঘটে। ঠিক সেইভাবে গুপ্ত স্থানে নিহিত ঈশ্বরের সেই অতি মূল্যবান বাক্য বা তাঁর কথা তথা আদেশকে নিজের মধ্যে সঞ্চয় করে যেতে হবে। তাকে বারবার খুঁজে নিয়ে গ্রহণ করে সংগ্রহ করতে হবে। তাই বলা হচ্ছে, আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো। প্রিয় বন্ধু, তাকে গ্রহণ করে সঞ্চয় করার মধ্যে কিছু কিছু ধাপের মাধ্যমে আমাদের অগ্রসর হতে হবে। আর সেটা কি? যদি প্রজ্ঞার দিকে কর্ণপাত করো, আমরা 2 পদে পাঠ করছি, যদি বুদ্ধিতে মনোনিবেশ করো। কর্ণপাত করো অর্থাৎ তোমার কানকে খুলে রাখো। অর্থাৎ কর্ণপথে কোনো বিষয় প্রবেশ করে, আমাদের মস্তিষ্কে তা পৌঁছায়, কিন্তু তার জন্য প্রকৃত সিদ্ধান্ত নেবে আমাদের অন্তর। এইভাবে ঈশ্বরের বাক্য যখন হৃদয় গিয়ে পৌঁছায়, তখন সেটা আমাদের বোধগম্য হয় ও আমরা তা উপলব্ধি করতে পারি। একজন যুবক যখন এইভাবে ঈশ্বরের বাক্যকে উপলব্ধি করে, তখন আর সে কারো কোনো আদেশ নির্দেশ তার অপেক্ষা করে না। তার উপলব্ধি তাকে তখন জীবনে চলতে সাহায্য করে। এর জন্য আমাদের আরও শিক্ষণীয় বিষয় হলো 3 পদে লেখা আছে, যদি সুবিবেচনাকে আহ্বান করো, যদি বুদ্ধির জন্য উচ্চস্বর করো। প্রথম পিতর তার 2 অধ্যায় 2 পদে প্রেরিত পিতর বলেছেন, নবজাত শিশুদের ন্যায় সেই পারমার্থিক অমিশ্রিত দুগ্ধের লালসা করো, যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও। আপনি কি কোনো শিশুকে দুধ পান করার অবস্থায় দেখেছেন? শিশুটি তার হাত পা মুখ সব কিছু নাড়াতে থাকে, ব্যস্ত থাকে। খুব আগ্রহ সহকারে সে খেতে খেতে এই সকল নাড়তে থাকে, তা লক্ষ্য করেছেন নিশ্চয়ই। সেই দুধের মতো যে ঈশ্বরের বাক্য, তাকে যেন ঈশ্বরের সন্তানরা ঠিক ওইভাবেই গ্রহণ করে, এই বিষয়ে ঈশ্বরের বাক্যে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করে লক্ষ্য করেছি যে আজকের ছেলেমেয়েরা এইভাবে ঈশ্বরের বাক্যের পিয়াসী হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে এই কার্যোপলক্ষে গিয়ে আমি দেখেছি ছেলেমেয়েরা খাতা কলম নিয়ে অত্যন্ত আগ্রহের সঙ্গে সেই সমস্ত শোনার এবং তা লেখায় ব্যস্ত। আমি জানি এটা ঈশ্বরের বাক্যের ক্ষুধা, ঈশ্বরের বাক্যের জন্য ক্রন্দন। যে কথা আগেই বললাম, সুবিবেচনাকে আহ্বান করো। প্রথম কথাটা নিশ্চয়ই আপনি মনে রেখেছেন, ঈশ্বর ভয় জ্ঞানের আরম্ভ, আর সেই জ্ঞানের দ্বারাই সুবিবেচনার শক্তি পাওয়া যায়, আর তার জন্য চাই পিপাসা। লেখা আছে উচ্চস্বর করো। আমাদের ছেলেমেয়েরা যখন কোনো বিষয় বিদ্রোহ ঘোষণা করে, তখন তারা কি বলে? আমাদের দাবি মানতে হবে। এটাই তাদের বক্তব্য, অর্থাৎ তারা যা যা বলছে সেটা মেনে নিতে হবে। কাজেই তাদের জন্য উপযুক্ত শিক্ষণীয় ভাষা হলো, বুদ্ধির জন্য উচ্চস্বর করো। প্রিয় ভাই ও বোন, প্রিয় শ্রোতা বন্ধু, প্রজ্ঞা লাভের জন্য আরও কিছু আমারও আপনার করণীয় রয়েছে। তা হলো 4 পদে লেখা আছে, রৌপ্যের ন্যায় তাহার অন্বেষণ করো, গুপ্তধনের ন্যায় তাহার অনুসন্ধান করো। শোনা যায় কোনো এক জায়গায় এক মরু অঞ্চলে কতকগুলো খনি থেকে রূপো সংগ্রহ করতে গিয়ে অনেকের জীবনহানি হয়েছে। তাই ওই অঞ্চলটার নাম মৃত্যুর উপত্যকা। কেউ কেউ অবশ্য খুবই কষ্ট স্বীকার করে রূপো সংগ্রহ করেছে, তাদের আবার
তা বিক্রি করা নিয়ে অনেক সংকটাপন্ন অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে, ঠিক সেই রকম জ্ঞানের পশ্চাতে অর্থাৎ ঈশ্বরের বাক্যের যে জ্ঞান তার পশ্চাতে দৌড়াতে হলে বা তার অনুসন্ধান করতে হলে এইভাবে কষ্ট সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়। ঈশ্বরের বাক্য হল খনিতে গুপ্তভাবে রক্ষিত সেই রূপোর মতো অতি মূল্যবান। আর আপনি আমি সবাই জানি যে অতি মূল্যবান কিছুই সহজে পাওয়া যায় না, কিন্তু সেই অতি মূল্যবান বিষয় যে ঈশ্বরের জ্ঞান তা লাভ করলে আমি আপনি সকলেই লাভবান হব। কারণ জ্ঞানী সলোমন প্রকাশ করেছেন 5 পদে, তবে সদাপ্রভুর ভয় বুঝিতে পারিবে, ঈশ্বর বিষয়ক জ্ঞান প্রাপ্ত হইবে। এই পুস্তক পাঠ করলে আমরা তা বুঝতে পারি, কিন্তু সে কেমন পাঠ? ধ্যানের সঙ্গে পাঠ করা চাই। আমার জানা কিছু ব্যক্তি আছেন যারা ব্যক্তিগতভাবে হোক কি পারিবারিকভাবে হোক বছরের পর বছর শাস্ত্র পড়ে গিয়েও এক একজন অজ্ঞানের মতোই থেকে যায়। যেমন পাহাড়ের তলদেশে শান্ত পরিবেশে ছাগলগুলো মুখ নিচু করে এক ধার থেকে আরামের সঙ্গে ঘাস খেয়ে যায়। আমি কিন্তু সেই রকম শাস্ত্রপাঠের কথা বলছি না। আপনি একজন নির্বিকার শান্ত ব্যক্তির মতো শাস্ত্র থেকে কতগুলো পদ পড়ে গেলে ঈশ্বরের বাক্য গ্রহণ হয় না। ঈশ্বরের বাক্য আহরণ করার অর্থ তাতে মনোনিবেশ করা, পাঠে নিবিষ্ট থাকা, তাতে কর্ণপাত করা, হৃদয় সযত্নে তাকে পালন করা, তার পশ্চাৎ অনুসরণ করা, তার জন্য উচ্চস্বর করা, রূপোর মতো তার অন্বেষণ করা। তাকে এমনভাবে খুঁজুন যেন সেটা একটা গুপ্তধন। আপনি যখন তার পেছনে সেই একাগ্রতা ও সেই রকম পিপাসা নিয়ে দৌড়াবেন, তখনই আপনি তা থেকে কিছু শিখবেন। তখনই আপনি বুঝতে সক্ষম হবেন সদাপ্রভুর ভয় কি, আর সেটাই প্রকৃত জ্ঞান, ঈশ্বরের জ্ঞান। আমি এক জায়গায় শিক্ষা দিতাম, প্রায় অনেক ছাত্রছাত্রী সেখানে শিক্ষা গ্রহণ করত। সেখানে প্রায় পরীক্ষার দিনগুলোতে আমায় একটা কথা শুনতে হতো। ছাত্রছাত্রীরা বলতো, স্যার আজ আমাদের পরীক্ষা নেবেন না, কেননা গতরাত্রিতে একদম পড়া হয়নি, কারণ আমাদের গতরাত্রে একটা সভা ছিল। আমি তাদের জিজ্ঞাসা করতাম, তোমাদের সভার কি বিষয় ছিল? তারা উত্তর দিত, বিভিন্ন দেশের বিষয় শিক্ষা বা বিভিন্ন দেশের বিষয়ে প্রার্থনা করা। আর আমি তাদের বলতাম, গতরাত্রি তোমাদের জন্য বিশেষ দিন ছিল, তা শুধুই প্রার্থনার জন্য নয়। তারা আশ্চর্য হয়ে আমায় জিজ্ঞাসা করত, প্রার্থনার সময় নয় কেন? আমি বলতাম, সেটা তোমাদের পড়বার সময়ও ছিল। আর তখন আমি তাদেরকে এই হিতোপদেশের 2 অধ্যায় দেখিয়ে বলতাম, গতরাত্রি তোমাদের খনন করার জন্য, অন্বেষণ করবার জন্য দেওয়া হয়েছিল, তাতে প্রার্থনা সবার জন্য সময় নয়। আর সত্যি আমি তাদের কোনো অজুহাত বা বাহানা শুনতাম না, পরীক্ষা নিতামই, কারণ তারা ঈশ্বরের বাক্য শিক্ষা করবার জন্যই সেই স্কুলে ছিল। প্রার্থনা করার সময় নিশ্চয়ই প্রার্থনা ধন্যবাদ করতে হবে, কিন্তু শিক্ষা গ্রহণের সময় শিক্ষা করতে হবে, পাঠ করবার সময় পাঠ, অধ্যয়নের সময় অধ্যয়ন করা উচিত। আবার অনেকে ছিল খুব ধ্যান গম্ভীরভাবে শাস্ত্র থেকে কটা বাছাই করা পদ পড়ে শাস্ত্রটি বালিশের তলায় রেখে দিত। আমি তাদের বলতাম, তোমরা কখনোই বালিশের তলায় ইসরায়েল তথা জিহুদীদের রাজার সন্ধান পেতে পারো না, আর আশাও করতে পারো না যে সেই অসীম জ্ঞানের কিয়দংশ তোমাদের মস্তিষ্কে তথা হৃদয়ে নেমে আসবে। এইভাবে ঈশ্বরের বাক্যকে শিখতে বা জানতে পারবে না। আবার অনেকে বলে, এটা একটা নীরস শুষ্ক বিষয়, আমার সব পড়া হয়ে গেছে। আমি তাদের উত্তর দিই, শাস্ত্র কখনো যেন তেন প্রকারে পড়ে শেষ করে ফেললেই তাকে জানা যায় না। তাকে উপলব্ধি করতে হয়, বুঝতে হয়, অনুভব করতে হয়, তাকে যথাযথভাবে অন্বেষণ করতে হয়, তবেই তার মিষ্টতা আস্বাদন করা যায়। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আসুন আমরা আরও একটু এগিয়ে যাই। লেখা আছে এরপরে 6 পদে, কেননা সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন, তাঁহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়। আমি যদি জ্ঞানী হতে ইচ্ছা করি, তাহলে আমায় জ্ঞান চাইতে হবে। তাই এটা বিশেষভাবে জানা প্রয়োজন যে প্রভুকে যারা ভালোবাসে তাদের জন্য ঈশ্বর যা করেছেন কোনো মানুষ তা কখনো চোখে দেখেনি, কানে শোনেনি, এমনকি কল্পনাও করতে পারেনি। এতে আপনি প্রশ্ন করতে পারেন, তবে কি করে তাকে জানব? আমার উত্তর হলো, বাইবেলের নতুন নিয়মের 1 করিন্থীয় তার 2:10 পদে কি লেখা আছে? এখানে আমাদের কাছে ঈশ্বর তাঁহার আত্মা দ্বারা তাহা প্রকাশ করিয়াছেন, কেননা আত্মা সকলই অনুসন্ধান করেন, ঈশ্বরের গভীর বিষয় সকল অনুসন্ধান করেন। ঈশ্বরের আত্মার দ্বারাই সেগুলি প্রকাশিত হয়েছে। তিনি আজ আপনার আমার শিক্ষক। আমি যখন যুবক ছিলাম তখন ঈশ্বরের আত্মা আমার কাছে এই সত্যকে প্রকাশ করেছেন। একসময়
এক জায়গায় নিয়মিত প্রচারের সময় আমি প্রথমে প্রকৃত শ্রোতা হিসাবে একজনকে পেয়েছিলাম। তিনি হলেন একজন গ্রাম্য অশিক্ষিত মহিলা। তিনি প্রতিদিনই আমাদের পাশ দিয়ে হেঁটে হেঁটে নিজের কাজে যেতেন, কিন্তু আমি এটা জানতাম না যে রোজই তিনি যাওয়ার পথে আড়ালে দাঁড়িয়ে আমাদের প্রচারের কথাগুলো নীরবে শুনতে থাকতেন। একদিন সময় করে তিনি আমার সঙ্গে দেখা করলেন। তিনি কিছু বললেন, কিছু জানতে চাইলেন, আলোচনা করলেন। এইভাবে কয়েকদিন সেখানে তার সঙ্গে এইসব বিষয় আলোচনা হতো। তিনি আরও আগ্রহীও পড়লেন এ বিষয়ে। আমি সেই দরিদ্র গ্রাম্য অশিক্ষিত মহিলার হাতে একটা ছেঁড়া বাইবেল দেখেছিলাম, যার ভিতর বাইরে সব অতিরিক্ত ব্যবহারের ফলে জীর্ণ, অনেক জায়গায় দাগ দেওয়া। এইসব আমি বুঝলাম মহিলাটি এ যথাযথ ব্যবহার করে, বোঝে এর মূল্য কতখানি, কেননা তিনি ঈশ্বরের আত্মাকে শিক্ষক রূপে পেয়েছেন। প্রিয় বন্ধু, মনে রাখুন, কেননা সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন। এখন প্রশ্ন আসতে পারে, কিভাবে তার কথা আমরা শুনতে পাই? বাইবেল হলো ঈশ্বরের বাক্য। এই বাইবেলের মাধ্যমেই ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। লেখা আছে, তিনি সরল দিগের জন্য সূক্ষ্ম বুদ্ধি রাখেন, যারা সিদ্ধতায় চলে তিনি তাহাদের ঢাল। তিনি বিচারের মার্গ সকল রক্ষা করেন, আপন সাধুদের পথ সংরক্ষণ করেন। প্রিয় বন্ধু, জগতের অবস্থা কিরকম দেখছেন? অনেককে কি দিশেহারা, পথভ্রান্ত মনে হয় না? কারণ তারা ঈশ্বরের বাক্য থেকে বহু দূরে জীবনযাপন করছে। কিন্তু ঈশ্বরের কথা, তার ইচ্ছা সবই এই বাইবেল আমাদের কাছে প্রকাশ করে। আবার লেখা আছে, তিনি আপন সাধুদের পথ সংরক্ষণ করেন। তার ফলেই কে কি করবে আর কি না করবে সেটা সে বুঝে উঠতে সক্ষম হয়। তাই আপনাকে ঈশ্বরের বাক্যের সন্নিধানে আসতেই হবে। অতএব তুমি ধার্মিকতা ও বিচার বুঝিবে, ন্যায় ও সমস্ত উত্তম পথ বুঝিবে। 9 পদ থেকে আমি পাঠ করলাম। দুঃখের বিষয়, আজকের দিনে ঈশ্বরের দ্বারা পরিচালিত নয় এমন মানুষের হাতে অনেক সময় জাতির নিয়তি নির্ভর করে। ঈশ্বর কিন্তু তাদের পরিচালিত করতে চান। তারা যদি বুদ্ধি পাওয়ার জন্য ঈশ্বরের চরণে আসে। কারণ যে ব্যক্তি তার জীবনযাপনের সমগ্র ইচ্ছা ঈশ্বরের বাক্য দ্বারা প্রকাশিত সত্যের মধ্যে ডুবিয়ে দেয়, তেমন মানুষের কাছে ঈশ্বর হলেন ঢালস্বরূপ। তাঁর স্বজনকেই তিনি রক্ষণাবেক্ষণ করেন। প্রিয় বন্ধু, আপনি বলতে পারেন কি, কিসের থেকে ঈশ্বর আপনাকে আমাকে রক্ষা করে থাকেন? উত্তর হলো শত্রুর হাত থেকে। আসুন আমরা সেই প্রজ্ঞার শিক্ষাটি দেখি। লেখা আছে 10 পদে, কেননা প্রজ্ঞা তোমার হৃদয় প্রবেশ করিবে, জ্ঞান তোমার প্রাণের তুষ্টি জন্মাইবে। পরিণামদর্শিতা তোমার প্রহরী হইবে। বুদ্ধি তোমাকে রক্ষা করিবে, যেন তোমাকে উদ্ধার করে দুষ্টের পথ হইতে, সেই সকল লোক হইতে যারা কুটিল বাক্য বলে। আমরা দেখলাম বিশেষ করে 12 পদ পর্যন্ত। আমরা এই অংশে বিশেষ করে দেখি যে, কেননা প্রজ্ঞা তোমার হৃদয়ে প্রবেশ করিবে, জ্ঞান তোমার প্রাণের তুষ্টি জন্মাইবে। আপনি খুব সহজেই প্রতারিত হতে নাও পারেন, যদি আপনি ঈশ্বরের বাক্যের নিকটবর্তী থাকেন। লেখা আছে এরপরে 13 পদে, যাহারা সরলতার পথ ত্যাগ করে অন্ধকার মার্গে চলিবার নিমিত্ত, যাহারা কুক্রিয়া সাধনে আনন্দিত হয়, দুষ্টতার কুটিলতায় উল্লাসিত হয়, যারা বক্রপথের পথিক, আপন আপন আচরণে বিপদগামী। আমার ঈশ্বরের সেই সেবা কার্যে আসবার বহু আগে থেকেই প্রার্থনা ছিল, হে প্রভু, আমাকে মন্দ সংসর্গে যেতে দিও না। তারা তো আমার চারপাশেই ছিল। ঈশ্বরের সন্তানদের 2 রকমের শত্রু রয়েছে, মন্দ সংসর্গ ও পরকীয়া স্ত্রী। এই দুটো সংসর্গ মানুষকে অন্ধকার থেকে আরও অন্ধকারের মধ্যে নিয়ে যেতে যেতে একেবারে ধ্বংসের মধ্যে ফেলে দেয়। একটা সুস্থ শক্তিশালী সংঘ ও পরিবেশ ব্যতি রেখে সেই অন্ধকার থেকে মানুষ ফিরতে পারে না। ছেলেমেয়েদের এই সব সংসর্গ থেকে সতর্ক হতেই হবে। আর পরকীয়া স্ত্রী বলতে হিতোপদেশে আমাদের কাছে কি প্রকাশ করেছে? সে তোমাকে উদ্ধার করিবে পরকীয়া স্ত্রী হইতে, সেই চাটুবাদিনী বিজাতিয়া হইতে, যে যৌবনকালের মিত্রকে ত্যাগ করে আপন ঈশ্বরের নিয়ম ভুলিয়া যায়। কেননা উহার বাটি মৃত্যুর দিকে অবনত, উহার পথ প্রেতলোকের দিকে অবনত। যাহারা উহার কাছে যায় তাহারা আর ফিরে না, তাহারা আর জীবনের পথ পায় না। যেন তুমি সুশীলদের মার্গে চলিতে পারো, যেন ধার্মিকগণের পথ অবলম্বন করো। কেননা সরলগণ দেশে বাস করিবে, সিদ্ধিরা তথায় অবশিষ্ট থাকিবে, কিন্তু দুষ্টগণ দেশ হইতে উচ্ছিন্ন হইবে, বিশ্বাসঘাতকেরা তথা হইতে উন্মূলিত হইবে। ইসরায়েলদের বিশেষভাবে এই বিষয় নিষিদ্ধ ছিল।
ইসরায়েলের মধ্যে বিধি ছিল যে কোনো ইসরায়েলীয় স্ত্রী মন্দ বৃত্তি চালাতে পারবে না। তারা যদি এমন করে তবে তাকে ইসরায়েলদের থেকে বহিষ্কৃত করা হতো। ফলে সে পাপী ঘৃণ্য বলে পরিগণিত হতো। এই সূত্রে সে বিজাতীয়া স্ত্রী। সে তখন ইসরায়েলের মধ্যে তার মন্দ বৃত্তিসহ প্রবেশ করতে পারত না। আমরা দেখি বিশেষ করে যে আজকের জগতে যদি মানুষের পরিণাম প্রদর্শন করে দেখানো হয়েছে এদের অনুসরণ করলে কি সর্বনাশ জীবনে নেমে আসে। ওই সংসর্গ মানুষকে ফিরে আসতে দেয় না, মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। এই যুগের অতি আধুনিকতা, অতিরিক্ত স্বাধীনতা, স্বেচ্ছাচারিতা আজকে যুবক যুবতীদেরকে, বিভিন্ন মানুষকে মারাত্মক ব্যাধির শিকার করে তুলেছে ও জীবনকে শেষ করে দিচ্ছে। হিতোপদেশের সেই প্রজ্ঞা সতর্কবাণী আজকের ছেলে মেয়েদেরকে সমগ্র বিশ্ববাসীর কাছে মন্দ সংসর্গ ও বিজাতীয়া পরকীয়া স্ত্রী হতে দূরে থাকতে শিক্ষা দিয়ে চলেছে। এবারে আমি আপনাদের কাছে 3 অধ্যায় থেকে আলোচনা করব। আমরা দেখি 3 অধ্যায় 1 পদে লেখা আছে, বৎস তুমি আমার ব্যবস্থা ভুলিও না, তোমার চিত্ত আমার আজ্ঞা সকল পালন করুক। এখানে বৎস বলে সম্বোধন করা হয়েছে। আমরা একটা জিহুদি প্রাঙ্গণে যেন বাস করছি। আমরা হলাম নূতন নিয়মের ইসরায়েল। এটা আমাদের আজকের দিনে উপলব্ধি করা বিশেষ গুরুত্বপূর্ণ। তোমার চিত্ত আমার আজ্ঞা সকল পালন করুক, এটা কি একটা আকর্ষণীয় বিষয় নয়? এটা নিছক একটা কর্তব্য পালন নয়, তার থেকে আরও অনেক বেশি কিছু। অনেকে বলে থাকেন একজন খ্রিস্টান হিসাবে আমার এটা করা উচিত, ওটা করা কর্তব্য। কিন্তু এটা আগেই বললাম, কর্তব্য পালন এর থেকে আরও অনেক বড় বিষয়। বলা যায় ঈশ্বরের ইচ্ছার কাছে একটা অপূর্ব উৎসর্গীকরণ। দেখুন গীতরচক কি বলেছেন 119 গীতে 11 পদে, তোমার বচন আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করি যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। আবার আমরা ইসরা পুস্তকে দেখি ইসরা 7 অধ্যায় 10 পদে, কেন সদাপ্রভুর ব্যবস্থা অনুশীলন ও পালন করিতে এবং ইসরায়েলের বিধি ও শাসন শিক্ষা দিতে ইসরা আপন অন্তঃকরণ সুস্থির করিয়াছিলেন। এখানে হৃদয়ের প্রস্তুতির প্রয়োজন। আরও দেখুন প্রভু যীশু তার স্বজনদেরকে বড় অন্তরঙ্গভাবে, বড় সুন্দরভাবে, একেবারে ব্যক্তিগতভাবে বললেন। যোহন লিখিত সুসমাচারের 14 অধ্যায় 23 পদে, কেউ যদি আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য পালন করিবে, আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমরা তাহার নিকটে আসিব, তাহার সহিত বাস করিব। প্রিয় বন্ধু, আপনি কি তাকে ভালোবাসেন? আপনি যদি তাকে ভালোবাসেন তবে তিনি আপনার সঙ্গে কথা বলতে চান। আপনার মধ্যে তিনি তাঁর ইচ্ছা পূর্ণ করতে চান। আপনি, আমরা প্রত্যেকে যেন তাঁর ইচ্ছা মতো কাজ করতে পারি। আজ তাঁরই ইচ্ছায় আমি সেই সেবাকার্যে রত আছি, কারণ আমি তাকে ভালোবাসি। সাধু পিতর তা বুঝতে পারলেন। তিনি প্রথমে ঈশ্বরকে অস্বীকার করেছিলেন, আর সেটা কি ভয়ঙ্কর। প্রভু যীশুর পুনরুত্থানের পর এক প্রাতঃকালীন ভোজে পিতর গুরুর কাছে এলেন। প্রভু যীশু জিজ্ঞাসা করলেন না, তুমি কেন আমায় অস্বীকার করেছিলে? বরং তিনি পিতরকে এই কথা জিজ্ঞাসা করলেন, হে যোহনের পুত্র শিমোন, ইহাদের অপেক্ষা তুমি কি আমাকে অধিক প্রেম করো? প্রিয় বন্ধু, আপনি যদি তাকে ভালোবাসেন তবে সেই ভালোবাসা আপনাকে আরও উজ্জ্বল, আরও সম্পদশালী ও আরও সুন্দর করে তোলে। 2 পদ অনুযায়ী আপনি তখন শান্তি ও সুস্থতা লাভ করবেন। 3 অধ্যায় 3 পদে হিতোপদেশে লেখা আছে, দয়া ও সত্য তোমাকে ত্যাগ না করুক, তুমি তদুভয় তোমার কণ্ঠদেশে বাঁধিয়া রাখো, তোমার হৃদয় ফলকে লিখিয়া রাখো। আমাদের শুধু যা প্রয়োজন তাই যে ঈশ্বর দেন তা নয়, ঈশ্বর আমাদের দেন প্রয়োজনের অতিরিক্ত। আর সেটাই শুধু দয়া নয়, প্রেমপূর্ণ আশ্চর্য দয়া। মসি দিয়েছিলেন ব্যবস্থা, কিন্তু প্রভু যীশুর মাধ্যমে আমরা অনুগ্রহ সত্য জগতে পেলাম। সেই অনুগ্রহ সত্যকে আপনি যেন কখনো ভুলে যাবেন না। তুমি তদুভয় তোমার কণ্ঠদেশে বাঁধিয়া রাখো, তোমার হৃদয় ফলকে লিখিয়া রাখো। কারণ 3 অধ্যায় 4 পদে লেখা আছে, তাহা করিলে অনুগ্রহ ও সুবুদ্ধি পাইবে, ঈশ্বরের ও মনুষ্যের দৃষ্টিতে পাইবে। 3 অধ্যায় 5 থেকে 6 পদে লেখা আছে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুকে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পদে তাকে স্বীকার করো, তাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। শাস্ত্রোক্ত সুন্দর সুন্দর বাণীগুলো যারা ঈশ্বরের ব্যবস্থা শ্রবণকারীকে পড়ে শোনায়, আমাদের মনে রাখতে হবে যে তারা একাগ্রতা সহকারে ঈশ্বরের বাক্য পড়ে। প্রেরিত পৌল তিমথিওকে লিখছেন 2 তিমথিও তার 2 অধ্যায় 15 পদে, তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাইতে যত্ন করো, এমন কার্যকারী হও যাহা লজ্জা করিবার প্রয়োজন নাই, যে সত্যের বাক্য যথার্থরূপে ব্যবহার করিতে জানে।
ঈশ্বরের বাক্য পাঠ, তাঁর দয়া, অনুগ্রহ, সত্যকে জানার মধ্যে ঈশ্বরের এই বাক্য নিহিত আছে। তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহলে তিনি তোমার পথ সকল সরল করিবেন। ঈশ্বরের একজন সেবক একবার এমন কতকগুলো যুবকদের মধ্যে সেবাকার্যে গিয়েছিলেন যারা অধিকাংশ সময় নেশা করে বেড়াত। ঈশ্বরের সেই পরিচারক এমনই একটি যুবককে বললেন, ঈশ্বর তোমাকে ভালোবাসেন। যুবকটি বলল, আমার ঐশ্বরিক ভালোবাসার কোনো প্রয়োজন নেই, আর আমাকে তা বলবেন না। আমি নিজেই নিজেকে ভালোবাসি, আমার ঈশ্বরের উপর আস্থা রাখা প্রয়োজন নেই, আমি আমার নিজের উপরই বেশ আস্থা রাখতে পারি। তখন সেই ঈশ্বরের সেবক যুবকটিকে বললেন যে নিজের উপর নির্ভরশীল সে মূর্খ। অপরদিকে সদাপ্রভুর উপর নির্ভর করা কত চমৎকার বিষয়। সমস্ত অন্তঃকরণ সহ তাঁর উপরে সম্পূর্ণ সমর্পিত হওয়া আজকের দিনে প্রত্যেকেরই উচিত। আমার বারবার এই কথা মনে হয়, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। প্রিয় ভাই ও বোন, প্রিয় শ্রোতা বন্ধু, আসুন আমরা পর্বতের উপরে দত্ত প্রভুর উপদেশ স্মরণ করি, যেখানে প্রভু যীশু বলছেন, তোমার চক্ষু যদি সরল হয় তবে তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে। এই সুন্দর কথাটা আমরা পাই মথিলিখিত সুসমাচারের 6 অধ্যায় 22 পদে। আপনি যদি সম্পূর্ণরূপে ঈশ্বরে সমর্পিত হন, অর্থাৎ তাঁর উপর সকল ভার অর্পণ করেন, আর একটা সুশৃঙ্খল পথে চলে সুশৃঙ্খল কাজ করেন, তবে দেখবেন আপনি কত সুন্দরভাবে যথার্থ স্থানে পৌঁছে গেছেন। তাহলে আমাদের প্রতি ঈশ্বরীয় নির্দেশ কি? আমরা এর পরের অংশ আগামী অনুষ্ঠানে দেখব। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা হিতোপদেশ পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আজ অনেক খ্রিস্ট বিশ্বাসী যেন একটা ঘন কুয়াশার মধ্যে আটকে আছেন। তারা বুঝতে পারছেন না যে তারা কোন দিকে অগ্রসর হবেন, কি করবেন। আর নিশ্চিতভাবে তাদের এই অবস্থায় থাকার কারণ হলো যে তারা ঈশ্বরের বাক্য থেকে অনেক দূরে চলে গেছেন। ঈশ্বরের বাক্য মাধ্যমে আমরা যে জ্ঞান, যে প্রজ্ঞা লাভ করি, সেটা আমাদের সেই কুয়াশার অন্ধকার দূর করে দেয়। সেটা আমাদের কাছে আমাদের চরণের প্রদীপ, আমাদের পথের আলো। আমরা তারই দ্বারা আমাদের জীবনের সমস্ত শত্রুর হাত থেকে, সমস্ত অমঙ্গল থেকে রক্ষা পাই। আর সেই কারণে আমাদের ঈশ্বরের বাক্য প্রতিনিয়ত ধ্যান করতে হবে, অধ্যয়ন করতে হবে। আমরা যেন ঈশ্বরের উপরে, তার বাক্যের উপরে সম্পূর্ণভাবে নির্ভর করি, যেন নিজেদের জ্ঞান বুদ্ধির উপরে আমাদের নির্ভরতা না থাকে। আমাদের আগামী পর্বে আমরা হিতোপদেশ 3 অধ্যায় থেকে আরও বিশেষ কিছু বিষয় আলোচনা করব এবং দেখব রাজা সলোমন আমাদের উদ্দেশ্যে আরও কি কি উপদেশ দিয়েছেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার পবিত্র পরাক্রমে একটি বার তোমার জীবন্ত বাক্যের সামনে আমাদের দাঁড় করিয়েছ। প্রভু, তোমার সেই যে জ্ঞান, স্বর্গীয় জ্ঞান প্রজ্ঞায় আমাদের প্রত্যেককে তুমি পূর্ণ করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার সেই জীবন্ত বাক্যের সান্নিধ্যে প্রতিনিয়ত থাকতে সাহায্য করো, যেন সেই যে জ্ঞান প্রজ্ঞা তুমি তাদের জীবনে দিতে চাও, যা পিতাগো তোমার থেকেই আসে, একমাত্র তোমার থেকেই আমরা লাভ করতে পারি। প্রভু, যেন সেই জ্ঞানে, বুদ্ধিতে, প্রজ্ঞায় সে প্রত্যেকে বৃদ্ধি পায় এবং জীবনের যে আসল অর্থ, জীবনের কিভাবে চলা উচিত পিতাগো, সেই বিষয় উপলব্ধি করার মধ্যে দিয়ে তোমার গৌরব করতে পারে। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই যে তার বাক্য আমাদের সঙ্গে কথা বলে। আর আমার বিশ্বাস আগামী দিনেও যখন আপনি আমাদের সঙ্গে জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, ঈশ্বরের বাক্য এইভাবেই আমাদের সঙ্গে নতুন নতুন বিষয়ে কথা বলবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ, সলোমন। আজকের প্রশ্ন, ঈশ্বর ভয় কিসের আরম্ভ? অপশন এ, জীবনের, বি, বিশ্বাসের, সি, জ্ঞানের, ডি, বৃদ্ধির। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।